ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা সব জায়গায় আছড়ে পড়ে উঁচু ঢেউ, প্রাণ হারান 2 লাখেরও বেশি মানুষ। এই ভূমিকম্প একসঙ্গে শিখিয়েছে সমুদ্রের শান্ত পৃষ্ঠের নিচেও লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। জাপানের তোহোকু ভূমিকম্প ছিল অবিশ্বাস্য বিধ্বংসী। 2011 সালে 9.1 মাত্রার এই ভূমিকম্পের পর সুনামিতে লুটিয়ে পড়ে শহর, ভেসে যায় অগণিত বাড়ি, গাড়ি, মানুষজন। প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশ হয়েও জাপান বুঝল প্রকৃতি রুষ্ট হলে কোনো প্রস্তুতি যথেষ্ট না। কিন্তু এসব ইতিহাসের ঘটনাগুলোর পাশে দাঁড়িয়ে বাংলাদেশে একটি নতুন বাস্তবতা অনুভব করছে। ভূমিকম্পের ঝুঁকি এতদিন বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল, এখন সেটি বাস্তবের উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 2025 সালের 21 নভেম্বরের ভূমিকম্পটি যেন সবার মনে আবারও প্রশ্ন তুলে দিয়েছে, আমরা কতটা নিরাপদ? সকালের দিকে হঠাৎই চারপাশ থমকে যায়, মুহূর্তেই মাটির নিচে কেঁপে ওঠার অনুভূতি ছড়িয়ে পড়ে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর সহ বহু এলাকায়। 4তলা 5তলা ভবনের মানুষ দৌড়ে নেমে আসে নিচে, কেউ ছুটে যায় সিঁড়ি বেয়ে, কেউ আবার বিশাল ভবনের দুলুনির সামনে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। মনে হচ্ছিল পুরো শহর যেন অদৃশ্য কোনো দোলনায় দুলছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীর সংযোগ অঞ্চলের কাছে, যেখানে ভূতাত্ত্বিকভাবে মাধবদী মধুপুর ফল্ট সক্রিয় আছে বলে অনেক আগেই সতর্ক করেছিলেন গবেষকরা। আর ঠিক সেই জায়গাতেই ঘটে এই ভূমিকম্প। ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়, পুরনো বাড়ির প্লাস্টার খসে পড়ে। সুরক্ষিত অনেক জায়গায়ও মানুষ আতঙ্কে ছোটাছুটি করে। সংবাদে আসে কয়েকজনের মৃত্যু, শতাধিক মানুষের আহত হওয়ার খবর।